বগুড়া রেল স্টেশনের দিকে যাচ্ছি আজিজুল কলেজ থেকে। আজকে এক্সাম ছিল, এক্সামের পরে একটু রেস্ট নিয়ে যাচ্ছি। আহা কি আনন্দ আকাশের বাতাসে। এখানের আবহাওয়াটা খুব সুন্দর। ট্রেন দুইটা গেল। এখানটায় সবচেয়ে বেশি মাদকের আড্ডাখানা হয়। এই যে এইদিকে বসে আছে, ওই যে কতগুলো মানুষ বসে আছে, ওনারাই আসলে এই কাজটা করে। তো যাই হোক, আমি ওদিকে না যাই, আমি এখন রেল স্টেশনের দিকে যাচ্ছি। এই যে এটাই হচ্ছে সেই চিরচেনা রেল স্টেশন। এই যে আমার পিছনে আর একটু বাকি আছে। সেরি সেরি লেইরে চেরি চেরি লেইরে। এখানে আমি প্রত্যেকদিন সকালবেলা হাঁটাহাঁটি করি। এটা হচ্ছে সেই জায়গা যেখানে বসে বসে প্রতিদিন হাঁটাহাঁটি করি। সকালবেলা অথবা বিকেলবেলা হাঁটাহাঁটি চলতেছে সকাল দুপুর। আগামী শুক্রবার আবার আমার একটা পরীক্ষা আছে, ইতিহাস। যাই হোক, ইতিহাস পাতিহাস। এই যে রেল স্টেশনের ইয়াটা, এখানে সবাই ট্রেনের জন্য অপেক্ষা করে। ট্রেন কখন আসে সেটার অপেক্ষা করে। আর আমাদের বরিশালের মানুষ অপেক্ষা করে বাসের অথবা লঞ্চের। বেশিরভাগই পদ্মা সেতু যখন হয়নি তখন লঞ্চেরই অপেক্ষা করছে সবাই। এখন হয়তো বা বাসে একটু ভিড় বেশি থাকে, লঞ্চের ওরকমের ব্যবসা নেই। অনেকেই লঞ্চ কেটে এখন অন্য পেশায় চলে যাচ্ছে, বা লঞ্চ কেটে লোহাইকে বিক্রি করে দিচ্ছে। আমার এক দুলা ভাই আছে, উনিও এই কাজের সাথে নিয়োজিত। যাই হোক, যে এলাকার মানুষ বা যে জেলার মানুষ, সেই জেলাটার উপর ভিত্তি করে কি জনপ্রিয় যানবাহন সেটার উপর নির্ভর করে। যেমন এখানে রেলে অনেক গরিব মানুষ যাতায়াত করে, এবং আবার অনেক ধনী মানুষও যাতায়াত করে। যাদের কাছে টাকা পয়সা নেই তারা পিছনে বসে চলে যায় বাড়িতে। আমি প্রতিদিনই এরকমের নিত্য ঘটনা প্রতিদিনই আমি দেখি। আর বরিশালের মানুষ সবসময় লঞ্চের উপর নির্ভর করে, আগে নির্ভর করতো। আরও 2022 সালে পদ্মা সেতু উদ্বোধনের পর এখন সেই লঞ্চের সদরঘাটের চিরচেনা মুখটা অথবা পাল্টে গেছে। যাই হোক।